এখন আমি কোন্নগর ফেরিঘাটে আছি। পানিহাটি কোন্নগর ফেরিঘাটের নিত্যদিনের একটি যাতায়াতের ব্লগ আপনাদের সামনে উপস্থিত করব। আজ সকাল সকাল সোমবার দিন, শ্রাবণের চতুর্থ সোমবারে আপনারা হয়তো সামনে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক পুণ্যার্থী বাবা তারকনাথের মাথায় জল ঢেলে এসে যে যার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। তা দাঁড়িয়ে আছেন, একটু আপনাদের বাঁ দিকটা দেখাই। এখানে দেখুন, আপনারা দেখতে পাবেন মা গঙ্গা জোয়ার চলছে। মাছ ধরার জেলে নৌকাগুলি বাঁধা আছে খুঁটির সাথে। অপরূপ মনোরম দৃশ্য। এখন সকাল 6:10 বাজে। এই দেখুন, এটা কোন্নগর গঙ্গার ঘাট। রেলিংয়ের উপরে যাওয়ার ব্যবস্থা নেই বলে আমাকে এই পার থেকে দেখাতে হচ্ছে। এই যে লেখা আছে আই লাভ কোন্নগর, এবং ওটাও একটি ফেরিঘাট। দেখুন ওখানে লেখা, যদি পড়তে পারেন, কোন্নগর ফেরিঘাট পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। ওটাও চালু হবে খুব শীঘ্রই। এবং জোয়ার চললে যেটা হয়, জেটিটা পুরো সমান হয়ে যায়। জোয়ার চললে যেটা হয়, এই জেটিটা পুরোটা সমান হয়ে যায়। এখন অন্য পার্ট থেকে লোক আসছে, তাই একটু পজ করছি। ফেরি এসেছে, নামছি, আবার ব্লগটা স্টার্ট করছি। এই যে ফেরিঘাটটি দেখছেন, এটা কথা আছে কোন্নগর থেকে কলকাতা যাত্রা হবে ফেরিতে, অর্থাৎ বড় যে লঞ্চগুলো এখন চলছে। এবং যেটা বলছিলাম, দেখুন জলের পরিমাণ কতটা বৃদ্ধি পেয়েছে জোয়ারে। চলুন আস্তে আস্তে। দিয়ে লোকের ভিড় আছে, বেশি কথা বলছি না, আপনারা শুধু দেখতে থাকুন। এখানে ফেরিঘাটে দেখতে পাচ্ছেন এমভি আদিনা দাঁড় করানো আছে, এইদিকে একটি, এবং আর একটি আছে অপর দিকে। ওই এমভি পাখিরানি। দূরে একটি গঙ্গার মাঝে হয়তো বিল্ডিং দেখতে পাচ্ছেন। এই আগে যে র্যাম্পটা দেখা যাচ্ছে তার সোজাসুজি ওটা জল প্রকল্পের বিল্ডিং, কোন্নগর উত্তরপাড়া সাইডের। এই যে এমভি পাখিরানি দাঁড়িয়ে আছে। এই যে এই লঞ্চটায় করে আমি এখন পানিহাটিতে যাব। তো চলুন যাত্রা শুরু করা যাক। চলুন বন্ধুরা, আপনাদের একটা ছোট মাছ ধরার নৌকা দেখাই। সামনেই বাঁধা আছে, একদম সামনাসামনি থেকে। এই দেখুন, আকার আয়তনে যথেষ্ট বড়, ইঞ্জিন লাগানো আছে। কোনো এক জেলে ভাইয়ের নৌকা। 6:15 বাজতে যায়, ফেরি ছাড়ার টাইমটা হয়ে গেছে, তাই আমি ফেরিতে গিয়ে উঠছি। ফেরিতে উঠে সম্পূর্ণ যাত্রাপথ আপনাদের দেখাবো। হয়তো ইঞ্জিনের আওয়াজ থাকবে। ওই পার্টটা হলো পানিহাটি, ওই বিল্ডিংটা পানিহাটি জল প্রকল্পের বিল্ডিং। দেখুন সকাল সকাল মা গঙ্গার অপরূপ সৌন্দর্য, সূর্য রশ্মি পড়ছে। গঙ্গার জলে অপরূপ তার সৌন্দর্য। দেখুন এই ফেরিতে জলের ট্যাঙ্কের ব্যবস্থা আছে, জল ভরা আছে। জানি না এটা পানীয় কিনা। এগুলো একটু আধুনিক সুযোগ সুবিধাযুক্ত। এগুলো এখন বাইরে ভাড়া যায় সেই রকম সময়কার। চলুন সামনেটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইটা হলো ইঞ্জিন রুম, নিচে উপরে থাকা খাওয়া ব্যবস্থা। এইদিকে কিছু লোক বসার জায়গা আছে সামনেটা। এই ফেরিটা ছাড়ার সময় হয়ে এসছে।
দেখুন সামনেটা কতটা স্পেসিয়াস আছে। হ্যাঁ, বোটে বসে আছি। উনাই আর মামা। নৌকার মানে রসিদ তোলা হয়ে গেছে লঞ্চে। চলুন গোটা যাত্রাপথটা 5 থেকে 7 মিনিট লাগবে, আস্তে আস্তে ঘুরছে। জোয়ারের সময় কিছু আবর্জনা এসছে গঙ্গার প্রবাহিত হয়ে, এটা ভাটার টানে কখনো আটকে গেছে এখানে জেটির ধারে। দূরে দেখুন যদি দেখতে পান একটি সাদা বক সুন্দরভাবে বসে আছে তার খাওয়ার খোঁজার জন্য। এগুলো একটু ওই নোংরাগুলো জেটি ঘাটে কোনোভাবে পরিষ্কার করা গেলে ভালো হয়। দেখুন বকটা বসে আছে এই যে দূরে কোন্নগরের পাশে ফ্ল্যাট গঙ্গা তীরবর্তী। দূরে একটি গঙ্গার ঘাট দেখা যাচ্ছে, হলুদ রঙের যে একটি বিল্ডিং বা পরিকাঠামো দেখা যাচ্ছে তার পাশে, হয়তো এখান থেকে দেখা যাবে না, জুম করলে হয়তো দেখা যাবে। দ্বিতীয় যে জায়গাটি দেখা যাচ্ছে কিছু লোকজন বসে আছে, ওটা হলো কোন্নগর 12 মন্দির। খুবই মনোরম জায়গা ওই স্থানটিও, অন্য কোনো একদিন ভিডিও করে আপনাদের দেখাবো। দেখুন টার্ন নিচ্ছে আমাদের লঞ্চটা। কিছু লোকের অভদ্র ভাষাও আপনারা শুনতে পাচ্ছেন, কিছু করার নেই, এগুলো এডিটিংয়ে কেটে যাবে। যদি না কাটে তাহলে হয়তো মাফ করে দেবেন। এই যে সুন্দর মন্দির পানিহাটির প্রান্তে। মন্দিরটি এখন হয়তো সূর্যালোকের রশ্মিতে সম্পূর্ণ দেখা যাচ্ছে না, কিন্তু দুপুরবেলায় যখন মন্দিরটির উপর সূর্য রশ্মি পড়ে খুবই ভালো লাগে। সম্পূর্ণ সাদা মন্দির এবং একটি নৌকা, আর একটি নৌকা বলার ঠিক নেই, আর একটি লঞ্চ যেটি পানিহাটি থেকে কোন্নগরের দিকে আসছে, একে অপরকে ক্রস করবে। এখন যাচ্ছে আমাদের লঞ্চটি সম্পূর্ণ গঙ্গা নদীর মাঝখান দিয়ে যাচ্ছে এখন। এই দেখুন সামনে এই যে পানিহাটি থেকে কোন্নগরের উদ্দেশ্যে যাচ্ছে। চলুন আমরা ক্যামেরাটাকে এদিকে করাই মুখটা। এই যে পানিহাটি জল প্রকল্পের বিল্ডিং। সাদা মন্দিরটির গায়ে আরেকটি মন্দির আছে, এটিও ভালো। নামটা জানতাম, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। পাশেই দেখুন হয়তো দেখতে পাবেন ইস্কন, পানিহাটি যে ইস্কন মন্দির আছে, গৌরনিতাই মন্দির। এইটার গঙ্গার ঘাটটা যেহেতু মাঝখান দিয়ে যাচ্ছে, তাই হয়তো আপনাদের এই লেখাটা একটু অসুবিধা হতে পারে। দেখা যাচ্ছে পানিহাটি জল প্রকল্পের বিল্ডিং। পানিহাটি গঙ্গার ঘাটে যথেষ্ট লোক সমাগম আছে। এখন বাজে 6:20। গঙ্গার ঘাট, মা গঙ্গা, ওখানে তো মানুষের ভিড় আছে। কেউ স্নান করতে আসে, কেউ গঙ্গার হাওয়া খেতে আসে। অনেকের নানা রকম নানাবিধ স্বাস্থ্যই ও কাজকর্ম নিয়েও গঙ্গার ঘাটে আসে। সামনে পানিহাটি ফেরিঘাট, এই ফেরিঘাট হয়তো পাশাপাশি দেখতে পাচ্ছি। ইতিপূর্বে আপনাদের কোন্নগরে একটি ফেরিঘাট দেখিয়েছিলাম,
ফেরিঘাট থেকে কলকাতা পর্যন্ত যাত্রা হবে তৈরি হয়ে গেছে। ওইটা পানিহাটি সেই ফেরিঘাটটাই, সামনেরটি পানিহাটি কোন্নগরের জন্য, এবং দ্বিতীয়টি সম্ভবত এখানকার যারা ফেরিঘাটে লোকজন থাকে এক দুজনকে জিজ্ঞাসা করে বা স্থানীয়দের জিজ্ঞাসা করে এটাই জানতে পেরেছি। তাদের কথা বলে এটা পশ্চিমবঙ্গ সরকার চালাবে এই ফেরিটা, যেটা কোন্নগর থেকে কলকাতা যাবে। কলকাতার কত দূর যাবে সেটা জানা নেই, যখন উদ্বোধন হবে তারপরে নিশ্চয়ই একদিন আপনাদের ভিডিও করে দেখাবো যে কোন্নগর থেকে বা পানিহাটি থেকে কত দূর যাওয়া যায়। লঞ্চটা টার্ন নিচ্ছে, আমার গন্তব্য পানিহাটি ফেরিঘাট এসে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই